দাউদকান্দির পিপিয়াকান্দিতে ভূমিদস্যু ফরিদা বেগম হাসনার বিরুদ্ধে ভাই বোনের পৈতৃক 478 শতক সম্পত্তি আত্মসাতের অভিযোগ। ডেস্ক রিপোর্ট। কারণ যদি এখনো কোনো ফয়সালা হচ্ছে না, ফয়সালা না হয়ে সে কিভাবে আমাদের সম্পদ থাকে? আর আমার চাচারা সব কিছু জানে, জানার পরও তারা কিভাবে আমাদের সম্পদ কিনতে চায়? আমার প্রশ্ন হচ্ছে এটা, এবং দেশবাসীর কাছে প্রশ্ন আমার এটাই থাকবে যে এই জায়গা নিয়ে যেহেতু সমস্যা চলতেছে, কেউ আমাদের এই সম্পদের উপর প্রলোভন দেখিয়ে কেউ জায়গা না কেনার জন্য আমি হাত জোর করে দেশ এবং এলাকার যারা আছেন সবার কাছে হাত জোর করে অনুরোধ করব, আমার সম্পদের উপর আইসে কেউ আঘাত দেন না, আমাদেরকে কেউ আঘাত দেন না। দাউদকান্দির পিপিয়াকান্দিতে 8 ভাই বোনের পৈতৃক সম্পত্তি এক বোন ফরিদা বেগম হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন ভাই মাঝহারুল ইসলাম। দাউদকান্দি থানার পিপিয়াকান্দি গ্রামের মৃত মফিজুল ইসলাম ও মৃত আসিয়া বেগমের 4 ছেলে ও 4 মেয়ের জনক তারা। ফরিদা বেগম হাসনা দ্বিতীয় সন্তান। তৃতীয় ছেলে মোহাম্মদ মাঝহারুল ইসলাম গণমাধ্যম কর্মীদের জানান, তাদের বাবা মৃত্যুর আগে 478 শতক সমস্ত সম্পত্তি মায়ের নামে দলিল করে দিয়ে যান। মৃত মফিজুল ইসলামের দ্বিতীয় মেয়ে মোসাম্মদ ফরিদা বেগম হাসনা তার 8 ভাই বোনের সমস্ত সম্পত্তি গোপনে তার মা অসুস্থ থাকা অবস্থায় কৌশলে নিজের নামে দলিল করে নেন। আমি তাদের এই সম্পত্তিটা বাগবারোটা অনেকবারই করছি, করার পরে তারা ভাই বোন যারা ছিল কখনো কেউ তারা 4 ভাই 4 বোন, তাদের মধ্যে সম্পত্তিটা বন্টন হওয়ার কথা ছিল, কিন্তু তার না হয়ে তার এক বোন। আমরা তো জানতাম যে ইসলাম সাহেবের 4 ছেলে 4 মেয়ে ওনাদেরই টোটাল সম্পদটা, কিন্তু যখন আমিনুল মারা গেছে, আমিনুল মারা যাওয়ার ছোট ছেলে যখন মারা গেছে, তখনই আমরা ওনার লাশ মাটি দিতে আসে বা দাফন করতে আসার পরে শুনলাম যে বিস্তারিত ঘটনা উনি এই বিভিন্ন বাধাগ্রস্ত দিতেছে। তারপরে আমরা জানার পরে লাশ মাটি দিয়ে সাইরে আমরা সাথে সাথে টোটাল এলাকাবাসী আমরা ওনাকে নিয়ে বসার পরে উনি বলল যে উনি সম্পদ ফিরাই দিব, উনি নিচে যেভাবে হোক নিচে উনি ফিরাই দিব, কিন্তু আসে না। এতটুকু আর কি। এর আগে আমরা যা অন্য কোনো ভাই বোন জানত না। মা স্ট্রোক করে অসুস্থ থাকা অবস্থায় তার মাথা স্বাভাবিক ছিল না। আর সকল ভাই বোনদের ঘুমে রেখে হাসিনা বেগম হাসনা কৌশলে 8 ভাই বোনের পৈতৃক ভিটা বাড়ি ও পুকুর সহ সমস্ত সম্পত্তির 478 শতাংশ পুরোটাই হাতিয়ে নেয়। হাসিনা বেগম হাসনা ছিলেন একজন আওয়ামী লীগের নেতাকর্মী। তখন তার তৃতীয় ভাই মাঝহারুল ইসলামকে বিএনপি করার কারণে বিভিন্ন সময়ে কৌশলে তাকে বিভিন্নভাবে মামলা মোকদ্দমায় জড়িত করে রাখতেন, যাতে করে মোহাম্মদ মাঝহারুল ইসলাম বাড়িতে তথা এলাকায় প্রবেশ করতে না পারেন। এই সম্পদ যখন এর ভাই ছোট আমিনুল মারা গেল, হ্যাঁ যেভাবে আনছে, আনার পরে দিয়ে সবাই গ্রামবাসী আমরা সমাজবাসী বসার পরে হ্যাঁ বলছে তারিখ দিছে এই সম্পদ ফিরে দিব। এই পর্যন্ত হ্যাঁ আর আসে না, হ্যাঁ দূরে থাকা কাজ আনা যায় না। হ্যাঁ টেলিফোন দিয়েছে, কত মানুষের চাইছে, চেষ্টা করছে, হ্যাঁ আইয়ে না, জালি তৈরি পুরো সম্পদ দল করে নিয়ে গেছে। এটা তো জালিয়াতি, কারণ 8 জনের সম্পত্তি একজনে কিভাবে নিয়ে ভোগদখল করে বা বিক্রি করে। ওই সময় ফরিদা বেগমের ভয়ে অন্যান্য ভাই বোনেরা ও এলাকাবাসী কোনো কথা বলা কিংবা মুখ খোলার সাহস করতেন না, কারণ ফরিদা বেগম হাসনা তখন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও প্রশাসনের পাওয়ার দেখিয়ে চলতেন। ভাই বোন ও এলাকাবাসী কেউ তার দাপটে মাথা উঁচু করার উপায় ছিল না। তিনি কাউকে পরোয়া করতেন না। ফরিদা বেগমের কাছে ছোট ভাই মোহাম্মদ আমিনুল ইসলাম 7.5 লক্ষ টাকা রেখেছিলেন, কিন্তু তার এই ছোট ভাই আমিনুল মারাত্মক অসুস্থ অবস্থায় মৃত্যুশয্যায় হাসপাতালে ভর্তি অবস্থায় টাকার জন্য চিকিৎসার অভাবে মারা যান। মৃতশয্যায় আমিনুল ইসলাম হাসপাতালে বোন হাসনাকে বলেছিল, বোন আমার টাকাটা দেও, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচাও। তাতে মন গলেনি হাসনার। মায়ের কাছ থেকে সব হাতিয়ে নেওয়ার পরও জন্মদাতা মায়ের চিকিৎসার জন্য মন গলেনি তার। মৃত আসিয়া বেগমও হাসপাতালে টাকার অভাবে চিকিৎসা না করাতে পেরে মারা যান। আমরা চাচ্ছি প্রত্যেকে ন্যায্য যেটা সেটা পাওয়া যাক। আজকে কেন বাড়িঘর থাইকা তাদের অজস্র সম্পদ আছে, সম্পদ থেকে একজনের নামে সে জালি থেকে নিয়ে যাবে, আর প্রত্যেকে বাড়ির আনাচে কানাচে এদিক সেদিক খাইয়া না খাই দিন কাটাইব। আমিনুল কেন না খাই মোর বিনা চিকিৎসায় মারা যাইব। সেজন্য আমাদের টনক লড়ছে, আমরা বসছিলাম। তা আমরা চাই যে প্রত্যেক সম্পদ হাসনা থাকতেই। এটা কি আসলেই সঠিকভাবে ওর মা দিছে না ও জালিয়াতি কেন সেটা আমরা জানি না। আমরা যখনই ডকুমেন্টস চাইছি তখনই সে উদয় হয়ে গেছে। মাঝহারুল আরও জানায়, 5ই আগস্টের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর আমি দেশে ফিরে আমার দখলে থাকা পৈতৃক ভিটায় একটি বিল্ডিংয়ের কাজ ধরি।
এতে বাধা দেন ফরিদা বেগম হাসনা। তিনি বলেন, মা সমস্ত সম্পত্তি তাকে দিয়ে গেছেন, সে সমস্ত সম্পত্তির মালিক, এখানে কোনো অংশীদার নেই। বাড়াবাড়ি করলে তিনি ছোট ভাই মাঝহারুলকে প্রাণনাশের হুমকি প্রদান করেন। তখনই ঘুম ভাঙে সকলের। উন্মোচিত হয় খালেদা বেগম হাসনার সম্পত্তি আত্মসাতের কলাকৌশল। মাঝহারুল সাংবাদিকের কাছে প্রশ্ন তুলেন, কিভাবে 8 ভাই বোনের সম্পত্তি মা এক বোনকে দিয়ে দিতে পারে? অন্য 7 ভাই বোনের জন্য একরত্তি সম্পত্তি না রেখে সুস্থ স্বাভাবিক অবস্থায় কোনো মা এ কাজ করতে পারে না। এ ব্যাপারে মাঝহারুল ইসলাম দাউদকান্দি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় মাঝহারুল ইসলাম ও এলাকাবাসী প্রশাসনের নিকট একটি সুষ্ঠু সমাধান চান। এ সময় এলাকাবাসী, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, তাহাদের মুখের একটি কথা, ভূমিদস্যু ফরিদা বেগম হাসনার বিচারের দাবি এবং তাদের সকল ভাই বোনের সম্পত্তি ফেরত দিতে হবে। এ ব্যাপারে ফরিদা বেগম হাসনার মুঠোফোনে যোগাযোগ করা হলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়। আমার প্রশ্ন হচ্ছে গিয়া যে আমি যখন নাকি এর আগে আসতাম বাড়িতে, তখনও আমরা কেউ জানি না, আমার ভাই বোনেরা কেউ জানেন না। এবং উনি কিভাবে মালিক হলো, কিভাবে জালিয়াতি করে নিল, হ্যাঁ, এবং এটা কার সম্পদ নিল? এখানে তো আমরা 4 ভাই 4 বোনের সম্পদের মালিক। উনি 4 জন, এই 8 জনকে ঠকায় উনি একা কিভাবে মালিক হলো, সেটা আমি প্রশাসনের মাধ্যমে এবং আইনের মাধ্যমে আমরা এটা খতিয়ে দেখতে চাই এবং এটার বিচার চাই। ওনার নাম হচ্ছে ফরিদা বেগম হাসনা। ওনার হাজব্যান্ডের বাড়ি হচ্ছে উত্তর নর্দি আব্দুর রশিদ ইঞ্জিনিয়ারের বাতিজার বউ। উনি প্রায় সময় আমি যখন নাকি ইদারিং ধরে যখন নাকি ওনাকে আমি বলতেছি, উনি আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে, ওনার ছেলেও আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। হ্যাঁ, উনি আবার আমাকে বলতেছে যে আমাকে মামলা দেবে এবং আমি যদি সংবাদ সম্মেলন করতে যাই বা আমি বাড়ির তো মালিকই হব না। আমি যদি বাড়ির মালিক না হই, এখনো পর্যন্ত আমি বসত বাড়িতে, আমার পিছনে যে ঘরটা দেখছেন সেটা হচ্ছে আমার বাবার ঘর দেওয়া। আমি সেই ঘরে মাঝে মাঝে এসে থাকি। আমার ছোট ভাই থাকতো এই ঘরে। আমার ছোট ভাই বিনা চিকিৎসা মারা গেছে। ওনার কাছে আমার ছোট ভাই 7.5 লক্ষ টাকা পাবে, বিনা চিকিৎসা মারা গেছে। উনি বলছে যে আমার টাকা দাও, হ্যাঁ আমি বাঁচতে চাই। বোন চিৎকার করছে। এখানে যারা আছে ওনারা গেছিল, সবাই গেছিল হসপিটালে। আপনারা প্রশ্ন করে দেখতে পারেন যে ওনারা কি বলতে চাচ্ছে। ওনার টাকাও দিচ্ছেন, ওনার বিনা চিকিৎসা মারা গেছে। ওর দুইটা ছেলে, একটা ছেলে একটা মেয়ে। আর আমার বড় ভাইয়ের হচ্ছে 1 ছেলে 1 মেয়ে। আমার হচ্ছে 2 ছেলে 1 মেয়ে। এবং আমার ছোট ভাইয়ের মেজো ভাইয়ের হচ্ছে 1 ছেলে 2 ছেলে, মেয়ে মারা গেছে। এখন আমরা এটা আমি মিডিয়ার মাধ্যমে, আমার এলাকার লোকজনের মাধ্যমে, আইনের মাধ্যমে আমি সুষ্ঠু এটা তদন্ত এবং সুষ্ঠু একটা বিচার চাই। আমার সম্পদ আমরা ফিরিয়ে পেতে চাই।